আজকে আমার রেসিপি খেজুর গুড়ের পায়েস। আমি খেজুর গুড়ের পায়েসটা আপনাদের আজকে রান্না করে দেখাবো। কীভাবে রান্না করতে হয় খেজুর গুড় দিয়ে। আর শীতের মধ্যে শীতের সকাল বলেন বা শীতের সিজনে বলেন বা শীতকাল বলেন, খেজুর গুড়ের পিঠা বা পায়েস সবগুলোই খেতে অনেক অনেক ভালো লাগে। আর খেজুর গুড়ের যে ফ্লেভার সেটা আসলে অনেকেই পছন্দ করে খাঁটি খেজুর গুড় দিয়ে রান্না করে খেতে। আপনারা খাঁটি গুড় দিয়ে খেজুর গুড়ের পায়েসটা রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা। আসসালামু আলাইকুম, সাদিকা সারা কুকিং থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি একটা পাতিলে দুধ জাল করে ওর মধ্যে গোবিন্দভোগ চাল 1 মুঠ চাল আমি দিয়ে দিয়েছিলাম, সেটা আপনাদের দেখানো হয় নাই। এখন দিয়ে দেবো আমি 2টা তেজপাতা, তারপর দিয়ে দিব এলাচ বা দারচিনি। সেটা দিয়ে দুধটা বা চাউলটা আমি ভালোভাবে আবারও নেড়ে নিব। আর পায়েস রান্নার সময় যখন দুধটা বলক উঠবে তখন আপনার জালটা একটু কমাই দিবেন। এবার দিয়ে দিলাম আমি নারকেল, কোরানো নারকেলটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে দেব। তারপর দিয়ে দেব খেজুর গুড়, যেটা দিয়ে আমি রান্না করব। আমি গ্রামের বাড়ি থেকে খাঁটি খেজুর গুড় নিয়ে আসছি। এটা একদম ভেজালমুক্ত খাঁটি খেজুর গুড়। এই খেজুর গুড়ের ফ্লেভারটা অনেক অনেক ভালো। আপনারা সবসময় রান্না করার সময় খাঁটি গুড়টা দেওয়ার চেষ্টা করবেন। পুরাতন গুড়টা দিবেন না, বা যখন কিনবেন তখন দেখে কিনবেন যেন পুরাতন গুড়টা না হয়। পুরাতন গুড়ের ফ্লেভারটা কম হয় এবং খেতে টেস্ট বা স্বাদ আসবে না। আপনি সবসময় নতুন গুড়টা, দাম বেশি হলেও একটু নতুন গুড়টা কিনে রান্না করার চেষ্টা করবেন। আমি দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নিলাম। এবার হালকা পরিমাণ দিলাম স্বাদ মতো লবণ, মানে একটু লবণ দিলাম, কারণ মিষ্টিতে একটু লবণ দিলে স্বাদটা টেস্ট বা মিষ্টি একটু বেশি গাঢ় হয়ে যায়, সেজন্য দিয়ে দিলাম। আপনারা যদি খেতে না চান, পছন্দ না করেন, তাহলে আপনারা দিবেন না। আমার রান্নাটা শেষ হয়ে গেছে, আমি এবার পরিবেশন করলাম। আমার আমার পায়েসের কালারটা একটু গাঢ় আসছে, কারণ খেজুর গুড়, সেজন্য কালারটা গাঢ় আসছে। আর আমি বেশি কিছু দিয়ে পরিবেশন করি নাই, সামান্য এমনি পরিবেশন করছি, কারণ খেজুর গুড়ের যে ফ্লেভারটা সেটা আমি পরিবেশনের জন্য নষ্ট করলাম না বা কিছু দিলাম না। আপনি এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আর আপনার চাইলে পরিবেশনের সময় আপনি অন্য কিছু ব্যবহার করতে পারেন। আমি খেয়ে দেখেছি, অনেক সুন্দর এবং অনেক টেস্ট হয়েছে। আমার এই পায়েসের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার এই চ্যানেল লাইক, কমেন্ট, শেয়ার এবং বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।